everyone, welcome to our channel. আজকে ঘুম থেকে উঠে ভাবলাম কোথাও ঘুরে আসি। টিঙ্কুকে বললাম যা গুছায় আয়। এর ভিতরে দেখি টিঙ্কু গুছিয়ে এসে বসে আছে আমার জন্য। তো চল সবাই যাই। যেতে যেতে দেখলাম শুধু আমরাই না, আরো অনেকেই আমাদের সাথে গাদখালী ভ্রমণে যাচ্ছে। তো ফার্স্ট টাইম তো আপনাদের বলা হয়নি গাদখালী কেমন ভাবে যাবেন। প্রথমে আপনারা যশোরে আসবেন, চাষড়া থেকে ঝিকরগাছায় আসবেন। হ্যাঁ, এবার ঝিকরগাছা থেকে সোজা একটা ভ্যান নিয়ে আপনারা চলে আসবেন গাদখালী বাজারে। গাদখালী বাজার পার হলেই দেখতে পাবেন ফুলের বাগান। আসলে এটা ফুলের রাজ্য। এখানে মানুষ প্রতিনিয়ত ফুল চাষ করছে এবং ফুল বিক্রি করছে। এটা আসলে অসাধারণ একটা ব্যাপার, যেটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। আগে থেকেই জানতে পেরেছিলাম ওখানে নাকি একটা ভাইরাল ঝালমুড়িওয়ালা আছে। তো আমাদের চিঙ্কু মিয়া খুবই বিরক্ত করে দিচ্ছিল যে ভাই ওখানে যেতে হবে। আমি বললাম যাব। তো ওনার আমার কোনো সুযোগ নাই, যাবেই সে। প্রথমেই যে নেমে আগে পান খাওয়ার প্রয়োজন। তো চিঙ্কু মিয়া পানের দাম জিজ্ঞেস করলো, ভাইকে পান দিতে বললো, পান দিচ্ছে। ভাইকে শুনলাম ভাই পান কেমন? ভাই বললো বাংলাদেশের সেরা পান। এই পান নাকি দূর দূরান্ত থেকে খেতে আসে। বললাম ঠিক আছে ভাই, তাহলে আমাদের চিঙ্কু মিয়াকে দেন একটা পান, কেমন হয় আমরা একটু দেখি। চিঙ্কু মিয়া পানের দিকে এক নজরে তাকিয়ে আছে, তার আর অন্য কোনো দিকে খেয়াল নেই। ভাই রে ভাই, এই যে পান, এই পান খেয়ে তো পাগল হয়ে যাবে। তাহলে পানটা গালে দিয়ে বলো তো কেমন হয়েছে চিঙ্কু? মোটামুটি খারাপ না, ভালো। এদিকে হাসি হাসি মুখ নিয়ে চলে আসলো আমাদের হিরোদা। ভাই কেমন আছেন? তো সে উত্তর দিল সে খুবই ভালো আছে। তো কথা শেষ করে চলে গেলাম ফুলের দোকানে। আইটেমের ফুলই আছে। গোলাপের পিস কত করে বেচছেন ভাই? গোলাপ এগুলো বিক্রি করছে 10 টাকা পিস। এগুলো পাইকারি নিলে 500 টাকা, 600 টাকা, 500-600 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে গোলাপ, গাদখালীর বিখ্যাত গোলাপ, এবছর আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন 500 কিংবা 600 টাকায়। তো সবকিছু শেষ করে আমরা চলে গেলাম সেই ভাইরাল ঝালমুড়িওয়ালার কাছে। তো চলুন কথা বেশি না বলে সামনের দিকে আগাই। Okay, let's go. গান শুনবেন। আমি বাংলাদেশে ছিলাম টিপটাপ বাদাম বিক্রি করতাম। আজকের কপাল দোষে 15,500 টাকা লস খেয়ে আজকে ঝালমুড়ি বেচছি। তাই বাদামের গানটাও গাবো, মুড়ির গানটাও গাবো। এই আপুরা, আমি বেচি নে কাঁচা বাদাম, এই আমি বেচি শুধু ভাজা বাদাম। এই বাদাম বাদাম দাদা ভাজা বাদাম, বাদাম ভাজা। আরে কত সুন্দর এক বাদাম ভাজা, এতে পাবেন গরম মশলা, ঝাল ঝাল মশলা, বাদাম ভাজা। আমার বাদামের নাম ছিল কি জানেন আপু বলিরা? টিপটা বাদাম নাইজেরিয়া, বাদাম ভাজা দাদা, বাদাম ভাজা। এই বাদাম বাদাম দাদা বাদাম ভাজা, এই আমার কাছে নাই রে কাঁচা বাদাম, এই আমার কাছে পাবে শুধু এই ভাজা বাদাম, এই দাদা বাদাম ভাজা। আর যে কেন সেই বলে আবার খাবো, কত সুন্দর এক বাদাম ভাজা। এতে পাবেন গরম মশলা, ঝালে ঝাল মশলা। এই পুরা বাদাম ভাজা দাদা, বাদাম ভাজা। এই বাদাম বাদাম দাদা বাদাম ভাজা, আমার কাছে নাই রে কাঁচা বাদাম, এই আমার কাছে পাবে শুধু ভাজা বাদাম, দাদা বাদাম ভাজা। ধন্যবাদ দর্শক মন্ডলী, বাদাম ভাজা ছেড়ে দিয়েছি, এখন ঝালমুড়ি বেচি। এই ঝালমুড়ির গান শুনে যাবেন, আর যারা যারা খাবেন রেডি হন। আরে মুড়ি মুড়ি ঝাল মুড়ি, কত সুন্দর এক মশলা মুড়ি, ইয়েতে পাবেন গরম মশলা, ঝালে ঝাল মশলা। এই পুরা এই মুড়ি মশলা দাদা খেয়ে দেখেন না। আরে টিপটা মুড়ি নাইজেরিয়া, ঝালে ঝাল মশলা, মুড়ি মশলা। যে কেন সেই বলে আবার খাবো, কত সুন্দর এক মশলা মুড়ি। আরে আপু মুড়ি মশলা দাদা,
খেয়ে দেখেন না। আরে টিপটাপ মুড়ি নাইজেরিয়া, ঝালে ঝাল মশলা মুড়ি মশলা, যে কেনে সেই বলে আবার খাবো, কত সুন্দর একটা মশলা মুড়ি। এ পুরা মু, এ পুরা মু, আরে মুড়ি মশলা দাদা খেয়ে দেখেন না। আরে টিপটাপ মুড়ি নাইজেরিয়া, ঝালে ঝাল মশলা মুড়ি মশলা, যে কেন সেই বলে আবার খাবো, কত সুন্দর এক মশলা মুড়ি। এ পুরা মুড়ি মশলা দাদা খেয়ে দেখেন না। আরে টিপটাপ মুড়ি নাইজেরিয়া, ঝালে ঝালে ঝাল মশলা মুড়ি মশলা, যে কেন সেই বলে আবার খাবো, কত সুন্দর এক মশলা মুড়ি। আরে মুড়ি মশলা দাদা মুড়ি মশলা, এই মুড়ি মুড়ি ঝাল মুড়ি, কত সুন্দর এক মশলা মুড়ি। এতে পাবেন গরম মশলা, ঝালে ঝাল মশলা মুড়ি মশলা, মুড়ি মশলা, এই দাদা দাদা আরে মুড়ি মশলা। ধন্যবাদ। এই সেই আকর্ষণীয় মশলা মুড়ি, ঝালে ঝাল মশলা। বহুত জায়গায় খাইছেন ঝালমুড়ি, খেয়ে যান। ইন্টারন্যাশনাল মুড়ি মশলা ভাইয়া, আমি শৈশবকালের ঝালমুড়ি। এটা কোন লং লম্বার কথা না ভাইয়া, গানে না, এটা ব্যবহারে খাবে মানুষ। আমার মুড়ি যদি ভালো হয় আমার টাকা দিয়েন, আর ভালো না হলে একটা টাকা নেবো না। এই সেই টিপটাপ নাইজেরিয়া, বাংলাদেশের মধ্যে যার জনপ্রিয় ছিল, লাখ লাখ মানুষ দেখছে আমার ছবি আর ভিডিও হচ্ছে। আমি কারোর কাছ থেকে পয়সা নিয়ে জানেন না, আমার ছবি ভাঙা চড়ে খাচ্ছে, তাতে করে আমার কোনো দুঃখ নেই। দেখেন 100 জন খাবে, 100 জন বলবে ভালো। অফিসার, ডিআইজি, সিআইডি সবাই আমাকে ভালোবাসে। ভালো না হলে টাকা দেবে? হ্যাঁ অবশ্যই। ভালো না হলে টাকা দিবা না? তাহলে ভালো হয়নি, তাহলে টাকা দিতে। আমি এই মানুষটাকে ভালোবাসি, যে বলবে ভালো না তার খোদার কসম করছে আমি ভালোবাসি। আর সে যদি ভালো হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে দুনিয়ার পথে চলে যাক। এটা হলো আমার কথা। কলমাত থেকে আমি শয়তান তাড়াই দিলাম, ভালো মানুষ আসুক দুনিয়ায়, তারপরে হবে সাচ্চা ব্যবসা। কি চাচা? কত? 20 টাকা। আচ্ছা, আমরা সবাই ভালো না। ডিসকাউন্ট নেই চাচা? ওই যে চাচা ডিসকাউন্ট নেই? ডিসকাউন্ট আমার বাবা আমি দিই না। আমার কাছে মোবাইল নম্বর চাইছে, আমি কাছে ওইসব মোবাইল নম্বর আমি চাই দেবো না। কারণ আমার এই রাত্রির 12টার সময় ফোন করে যে ভাই আমাকে বাদাম নিয়ে আসেন, মানে নিজামপুর, সারাতলা, গোলপাড়া, লক্ষণপুর, মেলা দূর আমার বাদাম বিক্রি। সোলা বাদাম চানাচুর কম হয়ে গেছে চাচা। সোলা চানাচুর কম হবে কেন দেখেন নি বাবা? তার মতন এই সোলা চানাচুর দেখেন নি? আরে বাবা, 20 টাকা 20 টাকা না, হাজার হাজার টাকা দিয়ে মশলা কিনছি। এই গরম মশলা কিনে এর মধ্যে ঢুকছি, ঢুকে যদি তাও ভালো না হয়। বলো চাচা কেমন হয়েছে? ভাই মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। চাচা কি অবস্থা, ভালো হয়নি? তাহলে টাকা তো দিবা না তোমারটা? আচ্ছা তবে রাত্রি বেরোবা না কিন্তু, বউ বারণ করলে। আমার ওই মোবাইল নম্বর দেওয়া যাবে? আমার টাকা হয়েছে স্যার, আর এক টাকা আমাদের দেবো বাবা। আগের বউটা তো চলে গেছে। You turn it more wife and just come on boy. Пропал интерес, вспомнить Wi-Fi. Не приходит бой, рассрок на Wi-Fi. You turn it more wife and just come on boy. Пропал интерес, вспомнить Wi-Fi. Stress like крылья, птичка порхает. Я пахиваю свои фигуры. По-любому real life в полном ажуре. Твой